নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আমি পড়ছি আর একটা মাছের ভিডিও নিয়ে আজকে আমি বানাবো চিতল মাছের মানে সর্ষে ঝাল। তো এটা আমি কেমনে বানাই আর তোমরা দেখো, ঠিক আছে? চলো যাই এখন মাছটা মানে কীভাবে কী করি দেখাই। তো মাছটারে প্রথমেই আমি ভালো মতো ধুইয়া টুইয়া সাজাইয়া গুজাইয়া ভিডিওটা করছি আর কি। তারপরে দেখো হলুদ লবণ মাইখা কড়াই বেশি করে একদম হিট কইরা, কড়াই কিন্তু ঠান্ডা হয়ে থাকলে মাছ দিলে যাইব একেবারে ছাতু হইয়া। কড়াইটা প্রচণ্ড গরম কইরা তারপরে দিয়ে দিছি তেল। তেল দেওয়ার পরে এই যে মাছ দিয়ে দিছি, মাছটিও সুন্দর লাল করে ভাজন লাগবো। আর এই মাছটা না একটু নরম হয়, চিতল মাছটা, তো যাই যে কারণে একদম হালকা হাতে ভাজা লইবা। তা দেখো আমি সুন্দরভাবে, বেশি কড়া ভাজানোর দরকার নাই, মোটামুটি ভাজা হইলেই মানে হয়ে যাব। তারপরে একটা মানে মশলা রেডি করব। মশলার লেগে নিয়েছি আমি সরষা, 2 রকমের সরষা, আর নিয়ে নিয়েছি আমি পোস্ত। পোস্তটা আবার একটু পড়ে গেছে গা। তো যাই হোক, এই দিক দিয়ে দেখো শুকনা ঘুরাইবা, মানে সরষা পোস্ত ঘুরাইলে একবারে ড্রাই, যদি একবার ঘুরাইয়া নাও তারপরে জল দাও তাহলে পেস্টটা একদম স্মুথ হইব। তারপরে দিয়ে দিছি দেখো কাজু, আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবা তেমন কাঁচা লঙ্কা দিবা। তারপরে দেখো এদিকে আগে আমি বাইটটা লইছিলাম, আগে পেস্ট করেছি পেঁয়াজ, 2টা পেঁয়াজ আর টমেটো। তো এই দেখো আমার পেস্টটা হয়ে গেছে, যেটা তোমার দেখাইলাম। তারপরে এখন মূল রান্নায় আসবো। তো যাই হোক, মূল রান্নাতে এখন তেল গরম করছি, গরম করে শুকনা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিছি। ফোড়ন দিয়ে দিছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো মতো এটারে কষান লাগবে যতক্ষণ না কাঁচা গন্ধ বের হয়, আর তেলটা যতক্ষণ না ছাড়ে পেঁয়াজ ততক্ষণ এটারে কষাবো। তো চিতল মাছ যদি একবার আনে তারপরে এইভাবে বানায়ও। তা হলুদ দিয়ে দিছি, নুন দিয়ে দিছি স্বাদ মতো, তোমরা তোমাদের আন্দাজ মতো লবণটা দিও। আর এখানে দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা অপশনাল, যদি পাও হাতের কাছে থাকে তাহলেই দিও, আর নাহলে দরকার নেই, স্বাদ একই রকম হইব। আর একটু কালারের লেগে আমি দিছি আর কি। তারপরে দিয়ে দিছি আরও তিনটা কাঁচা লঙ্কা। সে যখন ভাত খাইতে বইম তখন যে ডইলা ডইলা ভাত খাইতে আমার সেই ভালো লাগে, ঝালটা বেশি পছন্দ করি। তো তোমরা তোমরার মতন দিও তো ঝালটা। তারপরে দিয়ে দিছি টমেটো বাটা। তারপরে টমেটো বাটা দিয়ে এটাও ভালো মতো কষান লাগবো। টমেটো বাটা কষায়া তারপরে এটার যখন তেলটা ছাইড়ে আইব তখন তোমরা দিও এই ধনিয়া পাতা। তা ধনিয়া পাতাটা দেওয়ার পরে ধনিয়া পাতাটা কষানির মধ্যে দিলে না ফ্লেভারটা এতটাই টেস্টটা আসে, মানে কি বলবো, তোমরা একবার মানে জাস্ট খায়ে দেখো এভাবে করে। তো চিতল মাছের অনেক রকম রেসিপি আছে। চিতল মাছের মুইঠা তা অনেকে সবজি দিয়েও রান্না করে, যে মানে যার যেরকম পছন্দ সেরকমভাবে করে। তো আমি এভাবে একবার করছি, দেখাইলাম, তোমরা একবার করে দেখো, দারুণ টেস্ট। আর সময়ও বেশি লাগে না, অল্প সময়ে হয়ে যায়। যদি হাতে সময় না থাকে আর ঘরে যদি চিতল মাছ থাকে তাইলে তোমরা এটা কিন্তু মিস করো না, এটা কইরা খায়ও, দারুণ টেস্ট। তারপরে দিয়ে দিছি দেখো যে সরষাটা যে বাইটটা রাখছিলাম, এই জিনিসটা সরষার বাটাটা। তারপরে এইগুলো একসাথে মানে একটু কষান লাগবে। সরষা বেশি কষানির দরকার নেই, জাস্ট জলটা যদি এক্সট্রা জলটা যে দিছিলাম এই জলটা শুকায় গেলে তারপরে তোমরা হয়ে যাব, ঝোল দিয়ে দিবা। তো ঝোলটা তোমার আন্দাজ মতন দিবা। আমি আমার আন্দাজ মতন দিছি, যতটুকু ঝোল লাগবে। আমরা এখানে দিয়ে দিছি 1 বাটি জলের মতন দিয়ে দিছি, ঝোল দিয়ে দিছি। তো ঝোলটা দিয়া তারপরে দিয়ে দিব এই যে মাছ ভাজা রাখছিলাম যে পেটিগুলো, এইগুলা দিয়া ভালো মতে আস্তে ধীরে লাড়াইয়া সারাইয়া, নাইলে কিন্তু পেটি ফাটা সব যাইব গা গইল্লা, ভেঙে যেন না যায় সুন্দরভাবে। আর একটু জল দিলাম, ভাবলাম যে জলটা একটু কম হয়ে গেলে আবার মুশকিল। তো যাই হোক, এখানে আমি ঝোল দিয়ে দিছি, একটা উতাল আর এসে ভালো মতন এটারে কষা উতাল টুতাল উঠাইয়া আমি এখানে নামাই নিয়েছি। দেওয়া সুন্দর সাজাই লইছে, খাইতেও দারুণ। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা অনেকক্ষণ বক বক করছি, তো ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ।